আজকে বুধবার। বুধবারে আমি আমার ঠাকুরকে ভোগ দিই। আমার যেহেতু গৃহদেবতা গণেশ ঠাকুর, তাই বুধবার আমি ঠাকুরকে ভোগ দিই। আর আজ তো লোকনাথ বাবার তিরোধান দিবস, তাই ভাবলাম একটু বেশি করেই ভোগ বানাই। আমার যদিও আসনে লোকনাথ বাবার মূর্তি নেই বা ছবি নেই, কিন্তু তবুও সব ঠাকুরই তো এক, সব ঈশ্বরের মধ্যেই ঈশ্বর থাকেন, একই ঈশ্বর। তাই আজকে একটু মনের মতো করে ভোগ বানিয়ে ঠাকুরকে পুজো দিলাম। সকাল থেকে উঠে ছেলে স্কুল ব্যস্ততা সব কিছু সেরে তারপরে রান্নাঘর পরিষ্কার করে চান করে পরিষ্কার করে তারপরে ভোগ বানালাম। আজকে ভোগের মধ্যে যা যা দিয়েছি তা হলো খিচুড়ি, আলু কুমড়ো বেগুনের তরকারি, আম লিচুর পায়েস, আর দিয়েছি কালো জাম। লোকনাথ বাবারও প্রিয় কালো জাম, আর আজকেই আমার বাড়িতে প্রথম এই কালো জাম, যেটা এই সিজনের ফল, সেটা ঠাকুরকে দিলাম। এইবার আমরা নিজেরা খাওয়া শুরু করব। আমি সিজনাল সব কিছু আগে ঠাকুরকে নিবেদন করে তারপরে খাই, এটা আমার অনেক দিনের অভ্যাস। আজকে দেখো, আজকে সকালে পাড়াতে না আমাদের ওই যে মাসি ফুল মাসি বসে, সেই ফুল মাসির কাছে আজকে ফুল ছিল না, তাই গাছের ফুল দিয়েই আজকে পুজো করতে হলো। পুজো সেরে ছেলেকে স্কুল থেকে বাস থেকে আনতে গেলাম, গিয়ে দেখলাম পাড়ায় যে আমাদের ফলের দোকানটা, সেখানে খুব ভালো গাছ পাকা হিমসাগর আর লিচু পাওয়া যাচ্ছে। আর লিচু তো আর মাত্র কটা দিন থাকবে, বাড়ির সবাই লিচু খেতে ভালোবাসে, তাই খানিকটা লিচু আর আম কিনে নিলাম বাসটা আস্তে আস্তে। লিচুগুলো কিন্তু বেশ ভালো আর খুব মিষ্টি। আর আমাদের যে ফলের যে দাদা, সে কিন্তু আমাকে খারাপ জিনিস কখনো দেয় না। আজকে আসলে অনেক বছর ধরে আমাদের মধ্যে সকলের সাথে সকলের সম্পর্ক, তো এই দোকানগুলোর সাথে অনেক বছর ধরে আমাদের কেনাকাটা চলে। আর এই যে আমার ফলের ঝুড়ি দেখো আজকে পুরো ভরে গেছে। আর কিছুটা পেয়ারা আর কলাও নিয়ে এসছি। আমাদের পাড়াতে একটা সবজিরও জায়গা আছে, সেখানে সারাদিন সবজি পাওয়া যায়। ওখানে দেখলাম কাঁঠালি কলা আর পেয়ারাও পাওয়া যাচ্ছে। আর এই আপেলগুলো তাকে কেউ একটা অর্ডার করেছিল, কিন্তু সে আসেনি, তাই বললো বৌদি তুমি আপেলগুলোও নিয়ে যাও, খুব ভালো আপেল। তা আমি আপেলও নিয়ে এলাম, কারণ আপেল তো আমি খাই। এবার ছেলেও স্কুল থেকে এসছে, তাই ভাবলাম একটু দই দিয়ে লিচু দিয়ে শরবত করি। আমিও গরম থেকে এসছি, এতক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে কিনে, যা গরম চারিদিকে বাবারে, তাই একটু দই আর লিচুর শরবত করলাম। কারণ ছেলের তো স্কুলে দুটো টিফিন থাকেই, তাই ফিরে আসার পরে ওকে একটা কিছু দিই, গ্লুকন ডি বা শরবত। ইদানিং আমি দইয়ের শরবতটাই দেয়া শুরু করেছি, তাতে এনার্জিটাও একটু বাড়ে আর দইটাও খাওয়া হয়ে যায়, গরমের জন্য ভালো। আর দইয়ের মধ্যে যেহেতু লিচু দিয়েছি, ওর তো খুব প্রিয় দই লিচুর শরবত। ও লিচুর শরবত খেতে খুব ভালোবাসে, আমের শরবত খেতে ভালোবাসে। তাই মা আর ছেলে মিলে এখন একটু রিফ্রেশ হওয়ার টাইম। সারাদিনের গল্প, স্কুলের কত গল্প থাকে জানো, কত গল্প। ভাবি ছেলেটাই সেদিন হলো, দেখতে দেখতে ওর একটা জগৎ, ওর বন্ধু বান্ধব, ওর গল্প। এখন ভালো লাগে শুনতে ওর গল্প। আস্তে আস্তে আমরা পুরনো হচ্ছি, ওরা নতুন, ওদের গল্প। কেমন লাগলো আজকের ব্লগ?